4টা আগস্ট হলো আমার লাইফের অন্যতম একটা ভয়াবহ দিন। অসহযোগ আন্দোলন কর্মসূচি ঘোষিত হয়েছিল, বৈষম্য বিরোধী আন্দোলনের যারা সমন্বয়ক তারা অসহযোগ আন্দোলন ঘোষণা করেছিল। সেই আন্দোলনে আমি সকাল থেকে শাহবাগে অবস্থান করছিলাম। আমি সকাল 10টায় সেখানে পৌঁছিয়েছিলাম। আমি পৌঁছানোর আগে সেখানে স্থানীয় যারা ছাত্রলীগ এবং যুবলীগ তারা 30 থেকে 40 জনের একটা টিম জাদুঘরের সামনে যে চায়ের টোংগুলা ওখানে বসেছিল। তারা যে শিক্ষার্থীকেই দেখছে তাকে এমনকি যে পথচারীকে সাধারণ পথচারীকেও দেখছে তাকে হলো সেখানে শারীরিকভাবে নির্যাতন করছে। তো আমি প্রথমে বিষয়টা অবলোকন করতে করতে একটা পর্যায়ে যখন আমার ওইটা সহ্যের বাইরে চলে গেছে মনে হলো, তখন আমি কি মনে করে যেন আমি একটা স্লোগান ধরলাম এবং স্লোগান ধরার সাথে সাথে যারা ওখানে আশেপাশে কিছু লোকজন ছিল বা অপেক্ষারত কিছু লোকজন ছিল, সাধারণ শিক্ষার্থী ছিল, সাধারণ জনগণ ছিল, তারা সাথে সাথে আমার সাথে একত্র হয় এবং তাদেরকে আমরা ওখানে ধাওয়া দিয়ে তারা আপনার পিজি হসপিটালে অভ্যন্তরে প্রবেশ করে। পিজি হসপিটালের অভ্যন্তর থেকে তারা আমাদেরকে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। আমরা আস্তে আস্তে অনেক বেশি লোক জড়ো হলে এখান থেকে আমরা পাল্টা প্রতিরোধ করি এবং আমাদের প্রতিরোধের মুখে তারা ওখান থেকে স্থান ত্যাগ করে। তো ওখান থেকে আমরা যখন শাহবাগ আমরা প্রাথমিকভাবে দখল করলাম, ওখান থেকে আমাদের কাছে তথ্য আসলো যে পরিবাগ এলাকাতে ছাত্রলীগ আসছে, শাহবাগ ছাত্রলীগ যুবলীগ বা আওয়ামী লীগ আসতেছে শাহবাগ দখলের উদ্দেশ্যে। তো আমরা সামনের দিকে অগ্রসর হতে থাকি, কারণ কোনোভাবেই শাহবাগ দখল হোক ফ্যাসিস্টদের দ্বারা, এটা আমরা কখনো চাই নাই। তো আমরা তাদেরকে প্রতিরোধের উদ্দেশ্যে ওইদিকে যাচ্ছিলাম। তো একটা পর্যায়ে তাদেরকে আমরা ধাওয়া করে বাংলা মোটর পার করি। আমরা ওখানে আধা ঘন্টা অবস্থান করি। সেখান থেকে তারা আমাদেরকে আবার হটিয়ে দিয়ে আমাদেরকে পরিবাগের দিকে নিয়ে যায়। ওই দিনই আমরা দেখেছি আওয়ামী লীগ এবং তার দস্যুদের হাতে কী পরিমাণ অস্ত্র থাকতে পারে। মিছিলের প্রথম সারিতে মানে এত পরিমাণ অস্ত্র আমাদের চোখে দৃশ্যমান হচ্ছিল যে আমরা যে কোনো সময় লাশ হয়ে ফিরতে পারতাম, কিন্তু আমাদের বুকে ছিল এক বুক সাহস, চোখে ছিল জয়ের যে ক্ষুধা সেটা। তো আমরা কোনো ধরনের ভয়ে ভীত হই নাই, আমরা সামনের দিকে অগ্রসর হয়েছি। তো এইভাবে 3 থেকে 3.5 ঘন্টা তাদের সাথে লড়াই করে একটা পর্যায়ে কাউরান বাজার গিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করতে আমরা সমর্থ হই। সেখান থেকে ছত্রভঙ্গ হয়ে তারা কাউরান বাজারের দিকে, কাঁচা বাজারের দিকে অগ্রসর হয়ে পালিয়ে যায়। তো ওখান থেকে আমরা ওই দিন আমরা চিন্তা করছিলাম যে আমরা এদিনই গণভবন দখল নিব, এই ধরনের একটা চিন্তাধারা আমাদের মাথায় আসছিল। তো আমরা সেইভাবে অগ্রসর হচ্ছিলাম। পুলিশ আমাদেরকে কাউরান বাজার ওখান থেকেই পুলিশ আমাদেরকে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড বা সররাগুলি ছড়তে পিছু হতে থাকে। তো আমরাও যেতে থাকি ওইভাবে। আমাদের হাতে ছিল লোয়ার রড ছিল, অনেকের হাতে ইটপাটকেল, এগুলো ছিল জাস্ট প্রতিরোধের জন্য। তো কিন্তু ভয় কারোর ভিতরে ছিল না। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো কারোর ভিতরে কোনো ভয় নাই। তো আমরা ওইভাবে অগ্রসর হতে হতে যখন ফার্মগেটের আপনার হলো তেজগাঁও গার্লস কলেজের নিকটে উপস্থিত হই, ওই সময় পুলিশ অ্যাম্বুশ করে আমাদের উপর লেথাল ওয়েপন নিক্ষেপ করে। তো চোখের সামনে লাশের পরে লাশ পড়তে থাকে। আমার চোখের সামনে 5 থেকে 6টা লাশ পড়েছিল। সো আমি সাহসও করি নাই লাশগুলো ধরতে। তো এইটাও আমার একটা বিভীষিকাময় দিন। এই দিনটাও আমাকে এখনও পর্যন্ত ঘুরে ফিরে আমার স্বপ্নে আসে, আমাকে কাঁদায়, আমি ঘুমাইতে পারি না। তো এর পরের দিন আর একটা কর্মসূচি, যেটা শেখ হাসিনা পতনের দিন 5 আগস্ট, সেটা হলো আপনার মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষিত হয়। তো ওই দিনটা পালনের উদ্দেশ্যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা তৎকালীন ছাত্রদলের নেতা ছিলাম তাদেরকে আপনার স্পট দেওয়া হয়েছিল হলো শহীদ মিনার এলাকা। তো আমি ওখানে সকাল 9:30টার দিকে উপস্থিত হই, বাট পুলিশি বাধা এবং তাদের যে সাউন্ড গ্রেনেড গুলি নিক্ষেপের বাধার ফলে আমরা ওখানে অবস্থান করতে পারি নাই। পুলিশ ওই দিন ব্যাপকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আটকও করেছে, আপনারা জানেন। আমি নিজেও আটক হইতে পারতাম, বাট ওই দিন আমাকে সাহায্য করছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ আছে, তারা আমাকে সাহায্য করছে আটকের হাত থেকে বাঁচতে। তো ওখান থেকে তারা একটা পর্যায়ে আমাকে বাঁচিয়ে তারা আমাকে একটা পর্যায়ে বললো, ভাই আপনি নিরাপদ আশ্রয়স্থলে যান, পরবর্তী আপডেট আমরা আপনাদেরকে দিব। আমি ওখান থেকে পলাশী এলাকাতে যাই। পলাশী মানে আমার হল, SM হলের পাশে পলাশী। ওখানে যাওয়ার পরে আমি 8-10 জন পরিচিত লোক পাই। আমি তাদেরকে নিয়ে ওখানে সংগঠিত হওয়ার চেষ্টা করি। পলাশী বাজার, জৌহলের যে আপনার জাদুঘর, আবুল বরকত জাদুঘর এবং আজিমপুর এবং লালবাগ এর মাঝ বরাবর একটা আপনি জানেন যে পিলার আছে, বৈদ্যুতিক পিলার এবং স্ট্যান্ড আছে, ওখানে আমরা জড়ো হই। প্রাথমিক পর্যায়ে সেনাবাহিনী, ওখানে টহলরত সেনাবাহিনী এসে আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে। তো তাদের বাধা ওইভাবে আমাদেরকে তারা দেয় নাই, কিন্তু আমরা বুঝতে পারছি যে সেনাবাহিনী জনগণের পক্ষে কাজ করছে। তাদের অ্যাটিটিউড বলেন
জেচ্চার বলেন পচ্চারে আমরা বুঝছি যে তারা জনগণের পক্ষে কাজ করছে। তো আমরা ওখানে জড়ো হইতে হইতে যখন 30 থেকে 40 জন জড়ো হই, তখন আমরা সিদ্ধান্ত নেই যে আমরা 144 ধারা ব্রেক করব এবং আমরা শাহবাগ এলাকা দখল করব। যেই কথা সেই কাজ। আমরাও তখন 11টা বাজে, 11টা থেকে 11:15 হবে হয়তো, আমরা পলাশী বাজার থেকে মিছিল নিয়ে যখন সলিমুল্লাহ মুসলিম হল হয়ে ফুলার রোডে যখন হলো আপনার ব্রিটিশ কাউন্সিলে ভিসতর হয়ে অগ্রসর হতে থাকি, তখন পিছনে মানুষ বাড়তে থাকে, আস্তে আস্তে বাড়তে থাকে। আমরা তখন মিছিলটা নিয়ে আরও জোরেভাবে আগাইতে থাকি। যাইতে যাইতে আপনার কলাভবনের গেট পার হয়ে যখন আমরা হাকিমের গেটে এসে পৌঁছাই, তখন আমরা দেখি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক, সাদা দলের যে শিক্ষক আন্দোলনের যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল, ওসব শিক্ষক ওনারা ওখানে অবস্থান করছেন। তো তাদের দেখে আমাদের সাহস আরও বেশি বেড়ে যায়। আমরা আরও সাহসের সাথে অগ্রসর হতে থাকি। একটা পর্যায়ে অগ্রসর হইতে হইতে আমরা রাজু ভাস্কর্য হয়ে, কেন্দ্রীয় মসজিদে, কবি নজরুলের মাজারে, চারুকলা হয়ে যখন আমাদের যে কেন্দ্রীয় লাইব্রেরি শাহবাগের ওখানে যখন পৌঁছাই, তখন সেনাবাহিনীর ওখানকার যে টহলরত টিম তারা প্রথমে আমাদেরকে বাধা দেয় যে যাওয়া যাবে না। তো আমি সেখানে বলি, আপনারা আমাদেরকে গুলি করলেও যাব, আমরা যদি মারাও যাই আমরা আজকে যাব, এখানে আমাদের যেতেই হবে, আপনারা গুলি করলেও যাবো, এবার হাত প্রসারিত করে বলি। তো সেনাবাহিনীর লোকজন ওইভাবে বাধা দেয় না। তখনও পর্যন্ত শাহবাগ যে পুলিশ স্টেশন, ওর সামনের এরিয়াটা পুলিশ তখনও পর্যন্ত ওই জায়গাটা হলো বেষ্টিত করে রাখছে। মানে আমার মনে হলো তখনও পর্যন্ত তারা আমাদের উপর হামলা চালাবে। তো আমরা এত পরিমাণ ক্ষিপ্ত ছিলাম এই কয়দিনের, মানে একাধারে যে শ্রমটা আমরা দিয়েছি আপনার হলো আন্দোলন সফল করার জন্য, তখন তাদের দিকে না রাগের মাত্রাটা আরও বেশি বেড়ে গেল। তো আমরা লাঠি নিয়ে তেড়ে গেলাম। একটা পর্যায়ে পুলিশ যারা ওখানে ছিল তারা এইভাবে করজড়ো করে আমাদের কাছে ক্ষমা চেয়ে পুলিশ স্টেশনে, সেনাবাহিনীর সহায়তায় পুলিশ স্টেশনের গেটে গিয়ে তারা দাঁড়াইলো। তো আমরা সেনাবাহিনী আমাদেরকে লাঠি নিয়ে যাইতে দিচ্ছিল না। তো আমরা আবেগের বশত বলতে পারেন, বা তখনকার যে আপনার হলো আন্দোলনের জন্য যে আমাদের শক্তিধারা, সেটার বলিয়ানে বলতে পারেন আমরা শাহবাগে ওইভাবে চলে যাই। যাওয়ার পরে শাহবাগ দখল, তখন তারপরে তো দেখি চারপাশ থেকে প্রচুর লোকজন আসছে।